পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে, সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে আসা ২ বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালালকে হাতে নাতে গ্রেপ্তার করলো বাংলার পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এখানে কি কোনো নাশকতার ছক ছিল? এখানে জাল আধার কার্ড, জাল নথিপত্র বানিয়ে তারা কি এখানে বসবাস করত এবং এখানে কাজবাজ চালিয়ে যেত একেবারে গা ঢাকা দিয়ে? এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠে এবং পুলিশও এদেরকে গ্রেপ্তার করে সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করছে। যখন সারা ভারত জুড়ে বাঙালিদের ওপর বাংলাদেশি অপবাদ নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ বাংলাদেশের ২ নাগরিক ও এক ভারতীয় দালালকে হাতে নাতে গ্রেপ্তার করল। চলতি বছরের ২৫শে জুন গোপন সূত্রে খবর পেয়ে চর বালিপাড়া মোড় এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ। এএসআই সুদেব মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার। অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে ২ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে। ধৃত বাংলাদেশিরা হলেন হামিদ আলী, মোশাররফ হোসেন। দুজনেই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্তর্গত সাবধিপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভারতীয় নাগরিক হিসেবে গ্রেপ্তার করা হয় রাজ্জাক শেখ। এখানকার দালাল, বাংলাদেশিদের এখানে মদত দিত, আশ্রয় দিত এবং এদের ভুয়ো নথিপত্র বানিয়ে দিত। তদন্তে উঠে এসেছে তিনি জেনে শুনেই বাংলাদেশি নাগরিকদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ঘটনার প্রেক্ষিতে ভগবানগোলা থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ৩ অভিযুক্তকেই লালবাগ আদালতের এসিজেএম এর কাছে পেশ করা হয়, এসিজেএম আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিদেশি অনুপ্রবেশ রোধে পুলিশ সর্বদা সজাগ এবং এ ধরনের অপরাধে যুক্তদের কাউকে রেয়াত করা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশিরা অবাধে অনুপ্রবেশ করতে পারছে এবং কিছু টাকার বিনিময়ে এখানে থাকা দালালরা তাদেরকে সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছে, তারা আরো বড় অপরাধী। এই সমস্ত দালালদের আরো বেশি করে চিহ্নিত করতে হবে। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। আবারও মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায় ধৃত ২ বাংলাদেশি যুবক। এক বাংলাদেশি যুবকের নাম মোশাররফ হোসেন এবং অপরজনের নাম হচ্ছে হামিদ আলী। দুজনেই ২৪ বছর এবং ২৩ বছর বয়স বলে জানা যাচ্ছে। তারা কি উদ্দেশ্যে এই ভগবানগোলা এলাকায় এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে তাদের সাথে আরেকজনকেও গ্রেপ্তার করেছে ভগবানগোলা এলাকারই বাসিন্দা রেজ্জাক শেখ। এই রেজ্জাক শেখ দালাল বলেই জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে। এই রেজ্জাক শেখ বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশিদের নিয়ে আসার যে চোরাপথে কারবার, সেই কারবার করতো, পাশাপাশি ভারত থেকে বাংলাদেশ নিয়ে যাওয়ারও যে চোরাপথের কারবার, সেই কারবার করতো, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এদের কাছ থেকে আরও বিস্তারিত জানার জন্য এদের ৩ জনকেই তোলা হয়েছে আদালতে। ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে, ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে এই ভগবানগোলা থানার পুলিশ ৩ জনকেই আদালতে তুলেছে। তবে কি উদ্দেশ্যে এরা জমায়েত হয়েছিল, ভারতবর্ষের সীমান্তে কেন তারা এসেছিল, সেই বিষয়ে তদন্ত করছে। তবে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে এই যে বাংলাদেশি উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন সাধারণ মানুষের সাথেই মুর্শিদাবাদ পুলিশ। যে কি কারণে বাংলাদেশিরা এই দেশে আসছে সেই বিষয়ে তদন্ত করছে এবং এই যে ২ যুবককে গ্রেপ্তার করেছে ভগবানগোলা থানার পুলিশ, তাদের কাছ থেকে কি বেরিয়ে আসছে, তারা কোন উদ্দেশ্য নিয়ে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা
ভগবানগোলা এলাকায় এসে পৌঁছেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু জানাতে চায়নি। তবে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতে আমরা বাংলাদেশি যে বাসিন্দা তারা ঢুকে পড়ছে সেই খবর আমরা দেখতে পাচ্ছি এবং কড়া পুলিশি নজরদারি চলছে এলাকায়। সেই কারণের জন্য প্রত্যেক মুহূর্তেই যে সকল বাংলাদেশিরা এখানে এসে আশ্রয় নিচ্ছেন তাদেরকে কিন্তু পুলিশ ধরে ফেলতে সক্ষম হচ্ছে। তারা নথিপত্র কিছুই দেখাতে পারছে না। তবে এই রেজ্জাক শেখের বাড়িতেই এই হামিদ আলী এবং মোশাররফ হোসেন যে দুই যুবক সে তার বাড়িতেই ছিল এমনটাই জানা যাচ্ছে এবং কি উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সেই বিষয়ে তদন্ত করবে। সামনের দিন আরও বেশি প্রকাশ পাবে পুলিশের কাছ থেকে। তবে এই মুহূর্তে বলাই যেতে পারে যে ভগবানগোলা থানার পুলিশ তারা কড়া নজরদারি চালাচ্ছে, যেহেতু সীমান্তবর্তী এলাকা ভগবানগোলা, সেই কারণে কড়া নজরদারি চলছে পুলিশের। আর সেই কড়া নজরদারির জন্যই পুলিশের হাতেই ধরা পড়েছে দুই বাংলাদেশি যুবক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসবে পুলিশ এবং পুলিশ হেফাজতে নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তারা ভারতে এসেছিল, তারা মুর্শিদাবাদে কেন এসেছিল, তাদের কি পরিকল্পনা ছিল, তারা কোনো চোরা কারবারের সাথে যুক্ত আছে কিনা, আর এখানে আরও মুর্শিদাবাদে তাদের সাথে যুক্ত আরও কিছু তাদের চক্র আছে কিনা, তাদের কোনো গ্যাং আছে কিনা, সেই বিষয়ে বিস্তারিত জানার উদ্দেশ্যেই পুলিশ তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসবে এবং তাদের সাথে আরও কেউ এসেছিল কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ। তবে যেটুকুটা জানা যাচ্ছে এই দুই যুবকের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী এলাকা। রাজশাহী এলাকা থেকে তারা এই চোরা পথেই ভারতবর্ষে ঢুকেছিল এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় ভগবানগোলা এলাকা, সেইখানেই তারা আশ্রয় নিয়েছিল। পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় তারপরেই ভগবানগোলার সেই গ্রামে পৌঁছে যায় এবং গ্রামে পৌঁছে এই রেজ্জাক শেখ সহ বাংলাদেশি দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদেরকে মহকুমা আদালতেও তোলা হয়েছে। এখন দেখার সামনের দিন কি বেরিয়ে আসছে তাদের কাছ থেকে। মুর্শিদাবাদ যেহেতু সীমান্তবর্তী এলাকা, মানে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা, সেই কারণে এই জায়গা থেকেই এইটাই প্রথম নয়, বারবার অনুপ্রবেশের ঘটনা ঘটছে, আগেও ঘটেছে এবং এখনও ঘটছে। আমরা একটু পিছিয়ে যাই। চলতি মাসের 15 তারিখ মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত বিদুপুর এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালান জলঙ্গি থানার ওসি দীপক হালদার। বিদুপুরের সীমান্তবর্তী এলাকার একটি কলা বাগান থেকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই অনুপ্রবেশকারীর নাম আশরাফ মণ্ডল, তার বয়স 22। ধৃতের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। কিভাবে সে ভারতে প্রবেশ করেছিল, এখানে কোথায় থাকতো, এই কাজে তাকে কেউ সাহায্য করেছে কিনা, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ তদন্তকারীরা করেন। এরও আগে যদি একটু এগিয়ে যাই, 13ই জুন, দুদিন আগে গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর নতুন পাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মোহাম্মদ উজ্জ্বল, বাড়ি কুষ্টিয়া জেলাতেই। স্বাভাবিকভাবে এটা বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা এবং খুব সেন্সিটিভ। এই জায়গাটাকেই অনুপ্রবেশের একটা বড় গড় হিসেবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বেছে নিয়েছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।